अपनी या नबी रहमत आलम अपनी या नबी 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 अपनी इलाहिर प्रियो नूरे हबीबी अपनी इलाहिर प्रियो नूरे हबीबी पढ़ें दरूद इलाही शाया या नबी पढ़ें दरूद इलाही शाया या नबी 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 कायनातेर कांडारी नजाती तोरी कायनातेर कांडारी नजाती तोरी तोरा बेन उम्मत दे हाशरे या नबी तोरा बेन उम्मत दे हाशरे या नबी 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 शफाअते रसूला या कामली वाला शफाअते रसूला या कामली वाला सय्यिदुल मुरसलीन अपनी नबी दर नबी सय्यिदुल मुरसलीन अपनी नबी दर नबी या 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 नबी अस्सलामु अलैकुम السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على जोरे जोरे मोहब्बत وعلى آل سيدنا
মহব্বতের সাথে করে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ বিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পশু পাখি সবাই বলে কুল কায়নাতের সবাই বলে আজকে মোদের ঈদের দিন, ঠিক না ব্যাঠে? এ ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফাতুল্লাহ, খলিফাতুর রাসূলুল্লাহ, সৈয়দে মুজাদ্দিদ আযম, औलाद रसूल, अखस्सुल खास अहले बैत रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, साहिब सैयदी सैयदुल आयात शरीफ, सैयदुना सुल्तानुन नसीर রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার খাস দয়া দান ইহসান নেক দৃষ্টি ফয়েজ তাওয়াজ্জু এবং মুবারক ইজাজত ক্রমে কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত, সকল ঈদের সেরা ঈদ, ঈদে আজম, ঈদ আকবর, পবিত্র ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ পবিত্র সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার সম্মানার্থে অনুষ্ঠিত অত্র মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা দরখার এই মাদ্রাসার ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে এবং এলাকার মুসলমান নরনারী যারা কবরবাসী হয়ে গেছেন তাদের রূহের মাগফিরাতের উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ, রহমতপূর্ণ, নাজাতপূর্ণ মাহফিলে উপস্থিত সভাপতি সাহেব, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার দিনদার ধর্মপ্রাণ আশিকুল্লাহ, আশিকে রসুল, আশিকে অলি মুসলমান ভাইরা, আমাদের সবাইকে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র দরবারে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা স্যার? কেন? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া না করতেন, রহমত না করতেন, কবুল না করতেন, তাহলে আমাদের পক্ষে আজকে এমন একটা নাজাতপূর্ণ, রহমতপূর্ণ, বরকতপূর্ণ মাহফিলে আসা, বসা, আলোচনা করা এবং শোনা সম্ভব হতো না, ঠিক না ব্যাঠি? যে আল্লাহ পাক আমাদেরকে এত বড় একটা নিয়ামত দান করলেন, সেই আল্লাহ পাক ওনার দরবারে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে,
আমি আলোচনা বেশি দীর্ঘ করব না, সংক্ষেপে জরুরি কিছু কথা বলব। বিশেষ করে আজকে হচ্ছে রজব মাসের 30 তারিখ। কয় তারিখ? 30 তারিখ। শাবান মাসের চাঁদ তালাশ করা হয়েছিল, কিন্তু চাঁদ দেখা যায় নাই। 30 তারিখ আগামীকাল বাদ মাগরিব থেকে শাবান মাস শুরু হয়ে যাবে। শাবান মাস শুরু হয়ে যাবে। আল্লাহ পাকের হাবিব উনি রজব মাসের চাঁদ দেখলেই আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ পাক, আপনি আমাদেরকে রজব মাস এবং শাবান মাসের বরকতগুলো দান করুন, আমার উম্মতদেরকে রজব এবং শাবানের বরকতগুলো দান করুন, রমাদান মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব, ওনার কি কোনো বরকতের প্রয়োজন আছে? দরকার আছে? উনি কি বরকতের মুহতাজ? এই বরকত তো ওনার উসিলাই আমরা পাচ্ছি, ঠিক কিনা? জোরে বলুন। উনি কেন দোয়া করলেন? উম্মতদেরকে শিক্ষা দিলেন যে রজব মাসের মধ্যে বরকত আছে, শাবান মাসের মধ্যে বরকত আছে, তোমরা ওই রজব এবং শাবান মাসের বরকতগুলো তোমরা হাসিল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বরকতগুলো কি? সেটা কিন্তু মুজাদ্দিদে আজম আওলাদে রাসূল ঢাকা রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা কায়নাতবাসীকে জানায় দিয়েছেন, ঠিক কিনা? ঠিক না ব্যাঠিক? রজব মাসের মধ্যে কতগুলো বরকত আছে সব জানায় দিয়েছেন। রজব মাসের 1 তারিখ দোয়া কবুলের রাত, 1 জুমার রাত লাইলাতুল রাগাইব শরীফ, সেটাও জানায় দিয়েছেন। 6 রজব জানায় দিয়েছেন, 10 রজব, 13, 14, 15 রজব, এইভাবে 17 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, বিশেষ যত নিয়ামত আছে, বরকত আছে, সমস্ত নিয়ামত বরকত গুলো মুজাদ্দিদে আজম আলাইহিস সালাম কায়নাতবাসীকে দিয়েছেন, ঠিক কিনা? জোরে যেটা দুনিয়াবাসী আগে কখনো পায় নাই, ঠিক কিনা? জোরে বাবা পাইছে। এত বরকত, এত যে আইয়ামুল্লাহ, এত যে নিয়ামত রজব মাসের মধ্যে আছে, এটা কিন্তু মুসলমান জানতই না, ঠিক কিনা? জোরে বাবা। কারণ কাফের মুশরিক বেদিন বদ্দিন গুলো তারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে মুসলমানের যে আইয়ামুল্লাহ, বিশেষ দিন রাত্র আছে, পর্ব আছে, এই দিন রাত্র পর্বগুলো বন্ধই করে দিয়েছিল, ঠিক কিনা? জোরে বলে স্তব্ধ করে দিয়েছিল, ধামাচাপা দিয়েছিল। কিন্তু রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আবার সে আইয়ামুল্লাহ শরীফ গুলো জমিনের বুকে জারি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ এখন সেই বরকতগুলো লাভ করতে পারছে, ঠিক কিনা? জোরে বলুন। আগামী মাস পবিত্র শাবান মাস। কি মাস? শাবান মাস। এই শাবান মাসে অনেক বরকত রয়ে গেছে, যার কারণে আল্লাহর হাবিব বলেছেন তোমরা দোয়া করো যেন শাবানের বরকতগুলো আল্লাহ দান করে। দোয়া করলেই চলবে না, আমাদেরকে ওই বরকতগুলো হাসিল করার জন্য চেষ্টা করতে হবে, কোশিশ করতে হবে, ঠিক কিনা? কোশিশ করতে হবে। ওই শাবান মাসে অনেক বরকত রহমত আছে, তার মধ্যে একটা বিশেষ নেয়ামত বরকত আল্লাহ দিয়েছেন শাবান মাসে, সেটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল নিসফে মিন শাবান। শাবান মাসের 15 তারিখ রাত্র, যেই রাত্রিকে বলা হয় বরকতময় রজনী, এবং যেই রাত্রিকে বলা হয় শবে বরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে কিছু কুলাঙ্গার বের হয়েছে, তারা মাওলানা দাবি করে, মুফতি দাবি করে, অনেক বড় বড় অনেক কিছু দাবি করে, অনেক ডিগ্রি নিয়েছে, ডক্টর এমক তমক, অনেক কিছু দাবি করে। এই কুলাঙ্গার গুলো বলে যে শবে বরাত নাকি কোরআন হাদিসের মধ্যে নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলে কি বলে না? শবে বরাত কোরআন হাদিসে নাই। শবে বরাত এই কথা কেউ কোরআন হাদিসে দেখাতে পারবে না। এই কথা বলে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে যে শবে বরাত কোরআন হাদিসে নাই, কাজে শবে বরাত পালন করা যাবে না, এটা পালন করা বেদাত শিরক। জোরে বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ।
বলে কি বলে না? এরা আসলে ধোঁকাবাজ। এরা কি ধোঁকাবাজ, বাটপার, টাউটার, চিটার। তারা মাওলানা দাবি করে, আসলে 1 নম্বরের ধোঁকাবাজ, প্রতারক। ঠিক কি নজরে বলে? মানুষকে কিভাবে ধোঁকা দেয় দেখেন। বলে শবে বরাত, এই কথা কোরআন হাদিসের কোথাও নাই, তাই শবে বরাত পালন করা যাবে। আরে নাদান, মূর্খ, জাহেল, তুই আমলোকদেরকে ধোঁকা দিতে পারবি, সাধারণ লোকদেরকে প্রতারণা করতে পারবি, কিন্তু আলিম ওলামাদেরকে তো ধোঁকা দিতে পারবি না। ঠিক কিনা জোরে বল? পারবে? পারবে না। এই মূর্খ জাহেল সাধারণ লোককে বিভ্রান্ত করার জন্য বলে শবে বরাত কোরআন হাদিসে নাই, থাকবে না। শবে বরাত এই কথাটা কোরআন হাদিসে নাই, এটা আমরাও বলি। কেন? সব হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? খুব মনোযোগ দিয়ে শুনবেন। সব কি শব্দ? ফার্সি শব্দ সব। আর বরাত উর্দু, আরবি, ফার্সি 3 ভাষায় ব্যবহার হয়। শবে বরাত মানে ভাগ্য রজনী। ভাগ্য রজনী, যেই রাত্রে তাকদীরের ফয়সালা হয়, আগামী 1 বছরের ভালাইয়ের ফয়সালা হবে। সুবহানাল্লাহ বল। তাহলে শবে বরাত, সব শব্দটা ফার্সি। এই ফার্সি শব্দ কি কোরআন শরীফে আছে? ফার্সি শব্দ হাদিস শরীফে আছে? কারণ কোরআন শরীফ হচ্ছে আরবি ভাষা, হাদিস শরীফ হচ্ছে আরবি ভাষায়। ঠিক কিনা চলে বলে? আরবি ভাষার মধ্যে কি ফার্সি ঢুকবে? ফার্সি থাকবে? ফার্সি তো থাকবে না। শবে বরাত এটা ফার্সি শব্দ মিশ্রিত, কাজে এটা তো কোরআন শরীফে থাকবে না। তাহলে কোরআন শরীফে কি আছে? যেমন মনে করেন আমরা বলি নামাজ, নামাজ বলি কি বলি না? রোজা বলি কি বলি না? নামাজ, রোজা, এই দুইটা কোরআন হাদিসে নাই। আছে? কোরআন হাদিসে নামাজের কথা নাই, রোজার কথা নাই। এখন তাহলে কি নামাজ রোজা বাদ দিয়ে দিতে হবে? কোরআন শরীফে নামাজের ব্যাপারে বলা হয়েছে সালাত, আরবি শব্দ সালাত, আকিমুস সালাহ। ঠিক না বে ঠিক? আরবিতে বলা হয়েছে সালাত, আর ফার্সিতে বলেন নামাজ। ঠিক কিনা জোরে বলেন? নামাজ ফার্সি শব্দ তো কোরআন শরীফে থাকবে না, আছে সালাত। ঠিক কিনা? রোজা ফার্সি শব্দ, এটা কোরআন শরীফে নাই। আছে কি? সম। কি আছে? সম। সম মানে রোজা। তাহলে বোঝা গেল নামাজ এবং রোজা কোরআন ও হাদিসে আছে। ঠিক কিনা জোরে বলেন? আছে না নয়? আছে। ঠিক। শবে বরাত ফার্সি শব্দ, এই ফার্সি শব্দ কোরআন হাদিসে নাই, কিন্তু কোরআন শরীফে বলা হয়েছে শবে বরাতকে লাইলাতুম মুবারাকা। সূরা দুখানের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি আল্লাহ পাক লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী, শবে বরাতে আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করার সিদ্ধান্ত নিয়েছি। ধরে বলুন সুবহানাল্লাহ। আর হাদিস শরীফে বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাত্র। শাবান মাসের কত তারিখ? 15 তারিখ রাত্র। এটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান। এটাকেই বলা হয় শবে বরাত ফার্সি ভাষায়। আমাদের এই উপমহাদেশে আগে ফার্সি ভাষার প্রচলন ছিল, যার কারণে আমরা ফার্সি শব্দগুলো ব্যবহার করে থাকি। নামাজ, রোজা, তারপরে শবে মেরাজ, শবে বরাত, শবে কদর, এগুলো আমরা ব্যবহার করে থাকি। ঠিক কিনা জোরে বলেন? ফার্সি শব্দ হিসেবে। কিন্তু আরবিতে বলা হয়েছে লাইলাতুম মুবারাকা কোরআন শরীফে, আর হাদিস শরীফে বলা হয়েছে লাইলাতু নিসফে মিন শাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ব্যাঠিক? তাহলে শবে বরাত কোরআন শরীফে আছে না নাই? আস্তে কথা বলেন কেন? শবে বরাত কোরআন শরীফে আছে না নাই? হাদিস শরীফে আছে না নাই? যারা বলে শবে বরাত কোরআন হাদিসে নাই, তারা যে বাটপার, তারা চিটার, তারা প্রতারক, তারা ধোঁকাবাজ, এতে কোনো সন্দেহ আছে? আছে কোনো সন্দেহ? কোনো সন্দেহ নাই। তারা 1 নম্বর বাটপার, চিটার, ধোঁকাবাজ। ঠিক কিনা করে বলে? এদের কথা শোনা যাবে? এদের ফতোয়া মানা যাবে? আমরা এদের ফতোয়া শুনে শবে বরাত বাদ দিয়ে দেব? দিব না। কারণ কোরআন শরীফে শবে বরাত আছে, হাদিস শরীফে শবে বরাতের কথা আছে। ঠিক কিনা করে বলে? এরা বলে
যে সূরা দুখানে যে লাইলাতুল মুবারাকার কথা বলা হয়েছে এটা হচ্ছে শবে কদর। এই মূর্খ লোকগুলো মানুষকে বোঝায় যে শবে বরাতের কথা সূরা দুখানে বলা হয় নাই, শবে কদরের কথা বলা হয়েছে। লাইলাতুল মুবারাকা মানে শবে কদর। কেন? আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। তারা অর্থ করে যে আমি বরকতময় রজনীতে কোরআন নাজিল করেছি, তারা অর্থ করে এটা, কিন্তু এই অর্থ শুদ্ধ নয়। তারা বলে যে সূরা কদরে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। আবার এখানেও বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, তাহলে লাইলাতুল মুবারাকা দ্বারা শবে কদরকে বোঝানো হয়েছে। নাউযুবিল্লাহ। আসলে তারা তাফসীর বুঝে নেয়। মুজাদ্দিদ আজম আওলাদে রাসূল রাজারবাগ শরীফের মামদুম মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এত সুন্দর তাফসীর করেছেন, এটা এত সুন্দর করে ব্যাখ্যা করে বুঝায় দিয়েছেন যে দেখো লাইলাতুল মুবারাকা এটা যে শবে বরাত আর লাইলাতুল কদর শবে কদর দুইটা আলাদা বিষয়। কেমন? সূরা কদরে যেটা বলা হয়েছে এটা হচ্ছে আল্লাহ পাক সূরা কদরে কোরআন শরীফ নাজিল শুরু করেছে, আর সূরা দুখানে যেটা বলা হয়েছে লাইলাতুল মুবারাকায় কোরআন নাজিল করেছি, এটার অর্থ হচ্ছে কোরআন নাজিল করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ আগে বাজেট পাস হয়, এরপরে বাজেটটা জারি হয়। ঠিক না ভাই? ঠিক। শবে বরাতের রাতে বাজেট হয়, বাজেট পাস হয়, আর সেটা জারি হয় শবে কদর থেকে। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। এই জন্য সূরা দুখানে এরপরে আল্লাহ পাক বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি আল্লাহ পাক এই বরকতময় রজনীতে সমস্ত প্রজ্ঞাময় বিষয়গুলো, রিজিকের ফয়সালা, সমস্ত তাকদীরের ফয়সালা, আগামী 1 বছরের সমস্ত কিছুর ফয়সালা আমি আল্লাহ এই বরকতময় রজনীতে করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। বরকতময় রজনীতে আল্লাহ সবকিছুর ফয়সালা করেন, আর সবকিছুর ফয়সালা যে শবে বরাতে হয়, লাইলাতুন নিসফে মিন শাবানে হয়, এটা হাদিস শরীফের মধ্যে আছে। শবে কদরে সবকিছুর ফয়সালা হয়, এটা কোথাও বলা হয় নাই। শবে কদরে জারি হয়, আর শবে বরাতে ফয়সালা হয়, 15 তারিখ রাত্রে ফয়সালা হয় শাবানের, এটা হাদিস শরীফে আছে। যেমন হাদিস শরীফের শব্দ হচ্ছে হযরতে আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম, তিনি বর্ণনা করেন যে আমি একবার নবীজির সাথে শায়িত ছিলাম, বিছানায় শায়িত ছিলাম। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নবীজি আমার পাশে নাই। ভোর রাত্রে আমি ঘুম থেকে উঠে দেখি নবীজি আমার পাশে নাই। আমি খুঁজতে বের হয়ে গেলাম। খুঁজতে 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 গিয়ে আমি নবীজিকে পেলাম জান্নাতুল বাকিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতুল বাকিতে পেলাম। জান্নাতুল বাকিতে গিয়ে দেখি নবীজি জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতেছেন, আর উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই রাত্রিবেলায়, ভোর রাত্রে, আপনি কেন গভীর রাত্রে আপনি এখানে এই কবর জিয়ারত করতে আসলেন আর উম্মতের জন্য কান্নাকাটি করছেন? আপনি তো সকালেও আসতে পারতেন, ফজরের পরে। আখেরি নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করলেন, হে হযরতে আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম, হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলা, আপনি কি জানেন আজকের রাত্রটা কোন রাত্র? এই রাত্রে কি হয়ে থাকে? ইয়ানি লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাত্র আজকে। আজকের রাত্রে কি হয় আপনি কি সেটা জানেন? হযরত আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রাত্রে কি হয়? শাবান মাসের 15 তারিখ রাত্রে কি হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? فقال النبي صلى الله عليه وسلم فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة، فيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة،
ফিহা তুরফাকু আরযাকুহুম ওয়া ফিহা তুরফাউ আমালুহুম। আমার নবীজি বললেন, হে আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম, এই শাবান মাসের 15 তারিখ রাত্রে, শবে বরাতের রাত্রে আল্লাহ পাক আগামী 1 বছর কতজন আদম সন্তান ইন্তেকাল করবে, জন্মগ্রহণ করবে, তাদের তালিকা আজকের রাত্রে করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী 1 বছর কতজন লোক মারা ইন্তেকাল করবে, অর্থাৎ জন্মগ্রহণ করবে, বেলাদত লাভ করবে, আগামী 1 বছর তাদের তালিকা আজকে করা হবে। সুবহানাল্লাহ। আবার আগামী 1 বছর কতজন লোক ইন্তেকাল করবে, মারা যাবে, মৃত্যুবরণ করবে, তাদের তালিকা আজকের রাত্রে করা হবে। সুবহানাল্লাহ। এই রাত্রে আল্লাহর দরবারে আল্লাহ পাক আগামী 1 বছরের রিজিকের ফয়সালা করবেন। তুরজাকু, আল্লাহ পাক 1 বছর রিজিকের ফয়সালা করবেন এই রাত্রিতে, এবং এই রাত্রিতে বান্দার আমলনামাগুলো আল্লাহ পাকের দরবারে পেশ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে সহিহ হাদিস, এই সহিহ হাদিস দ্বারা আমরা জানতে পারলাম শবে বরাতের রাত্রে, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাত্রে আমার আল্লাহ পাক সবকিছুর ফয়সালা করেন। ঠিক কিনা? জোরে বলেন। ঠিক না বেঠিক? শবে বরাতের রাত্রে সবকিছুর ফয়সালা করেন। তাহলে সূরা দুখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমি আল্লাহ বরকতময় রজনীতে কোরআন নাযিলের ফয়সালা করেছি, আর এই রাত্রিতে আমি আল্লাহ সব কিছুর ফয়সালা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা দুখানে যে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, এটা শবে কদর না, এটা হচ্ছে শবে বরাত। ঠিক কিনা? জোরে বলুন। বুঝে আসছে? বুঝে আসছে? এখন যদি ওলামায়ে সুদ, দুনিয়াদার মৌলবীগুলো আমাদের ধোঁকা দেয়, আমরা কি ধোঁকায় পড়ব? ধোঁকায় পড়ব না। আমরা জেনে গেলাম, দলিল পেয়ে গেলাম যে সূরা দুখানে আল্লাহ পাক শবে বরাতের কথা বলেছেন। ঠিক কিনা? জোরে বলেন। দলিল আছে না নয়? দলিল আছে। আর সেই শবে বরাত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, ওনার সম্মানার্থে। ঠিক কিনা? জোরে বলেন। আমরা ওনার উম্মত হওয়ার কারণেই এই বরকতময় রাত্রিগুলো, ফজিলতগুলো আমরা লাভ করেছি। ঠিক কিনা? জোরে বলেন। আমরা সেই নবীকে চিনি না, সেই নবীর মর্যাদা ফজিলত আমরা বুঝি না। প্রত্যেক নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহর হাবিব ওনার উম্মত হওয়ার জন্য। ঠিক কিনা? সব নবী রাসূলের দোয়া কবুল হয়েছে, কিন্তু সরাসরি কবুল হয়েছে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওনার দোয়া। উনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, যেটা কিতাবে উল্লেখ করা হয়। একদিন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করলেন, আল্লাহ পাক, আপনার জমিনে এমন কোন বান্দা বান্দী আছে যে অনেক ইবাদত করেছে? আল্লাহ পাক বললেন, আছে। আল্লাহ পাক, আমি কি তার সাথে একটু দেখা করতে পারবো? আল্লাহ পাক বলবেন, পারবেন। বললেন, পারবেন। কোথায়? আল্লাহ পাক, অমুক এলাকায় যান। আল্লাহ পাক ওনার নির্দেশে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সেই এলাকায় রওনা হয়ে গেলেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক দূর গেলেন। যাওয়ার পর হঠাৎ দেখেন রাস্তার মাঝখানে বিশাল এক পাথর। বিশাল এক পাথর। উনি রাস্তা পার হতে পারছেন না। জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক, আমি তো রাস্তা পার হতে পারছি না, আমি এখন কি করব? আল্লাহ পাক বললেন, আপনার হাতে যে আসা মোবারক আছে, লাঠি মোবারক, এই আসা মোবারক, লাঠি মোবারক দিয়ে পাথরের মধ্যে একটা আঘাত করেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আসা মোবারক দিয়ে ওই পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা 2 ভাগ হয়ে গেল। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। 2 ভাগ হয়ে গেল। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তাজ্জুব হয়ে গেলেন। পাথরের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি বসা, নুরানি চেহারা, সুন্নতি লেবাস, হাতে তাসবিহ, মুখে আল্লাহর জিকির, সামনে বেহেশতি ফল ফলাদি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হচ্ছে? গলার আওয়াজ একটু কম হলে চলবে? তাবারক আছে ইনশাআল্লাহ, আছে না নাই? তাবারক আছে, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা তাবারক নিয়ে বিদায় নেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কাজে একটু ধৈর্য সহকারে বসেন, আর প্রশ্ন করলে একটু আওয়াজ করে জবাব দিবেন, তাহলে বুঝবো যে আপনারা আমার আলোচনা শুনতেছেন, বুঝতে পারতেছেন। ঠিক কিন্তু? মাশাআল্লাহ।
হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম দেখলেন বুজুর্গ ব্যক্তি বসা। উনি জিজ্ঞাসা করলেন, হে ব্যক্তি, আপনি পাথরের মধ্যে কিভাবে আসলেন? উনি বললেন, আমি আমার মায়ের দোয়ার বদৌলতে পাথরের মধ্যে এসেছি। সুবহানাল্লাহ। কার দোয়া? মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া। কার কার মা আছে একটু হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামা। অনেকের মা এখনো জমিনে আছে, আবার অনেকের বাবা মা দুনিয়ায় নাই, কবরবাসী হয়ে গেছেন, ঠিক কিনা ধরে? আমরা তাদের জন্য আজকে দোয়া করব। মা বাবার দোয়া দরকার আছে না নাই? ধরে আছে না নাই? মা বাবার দোয়ার দরকার আছে, কিন্তু খেদমতের দরকার নাই, ঠিক না বেঠিক? খেদমতের দরকার আছে। আজকে তো অনেক বাবা মা চোখের পানি ফেলে, ফেলে কিনা ধরে? চোখের পানি ফেলে এসে বলে, হুজুর আমার বাবা, আমার সন্তান আমার হক আদায় করে না, আমাকে কষ্ট দেয়, আমাকে ছেড়ে চলে গেছে। বাবা মা চোখের পানি ফেলতেছে। নাউযুবিল্লাহ। রিদাউ রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির উপর আল্লাহ পাকের সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টির উপর আল্লাহ পাকের অসন্তুষ্টি, ঠিক কিনা ধরে? পিতামাতা যদি অসন্তুষ্ট হয় আল্লাহ পাকের গজব নাযিল হবে, ঠিক কিনা ধরে? নাজাত পাওয়া যাবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম, ঠিক কিনা ধরে? যদি পিতামাতাকে খুশি করতে পারো তুমি জান্নাতি হয়ে যাবা। আর যদি পিতামাতা অসন্তুষ্ট হয়, তুমি যত বড় আলেম হও না কেন, যত বড় মাওলানা হও না কেন, যত বড় ইবাদতকারী হও না কেন, তুমি জাহান্নাম ছাড়া তোমার কোনো গতি নাই, ঠিক কিনা ধরে? যাদের পিতামাতা আছে পিতামাতার খেদমত করবেন, পিতামাতার দোয়া নিবেন। রাজি আছেন? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। পিতামাতা সন্তানের জন্য দোয়া করলে সাথে সাথে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই বান্দা বললেন, আমি আমার মায়ের খেদমত করেছিলাম, মা আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক আমাকে মায়ের দোয়ায় এই পাথরের ভিতরে আসার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। ভালো কথা। আপনি কি খান? খাওয়া দাওয়া কি করেন? এই যে দেখেন না বেহেশতি ফল ফলাদি, আল্লাহ পাক বেহেশত থেকে খাদ্য পাঠায় দেন। সুবহানাল্লাহ বলেন। আপনার ওযু, গোসল, কাপড় ধোয়া ইত্যাদি কিভাবে হয়, ওযু, ইস্তেঞ্জা সব কুদরতি ভাবে হয়। আল্লাহ পারেন কি পারেন না? পারেন কি পারেন না? পারেন। সব কুদরতি ভাবে হয়। ঠিক আছে, আজকে কতদিন পর্যন্ত আপনি এই পাথরের ভিতরে আছেন? কতদিন পর্যন্ত? ওই বুজুর্গ ব্যক্তি বললেন, আজকে 400 বৎসর হয়ে গেছে। কয়শ? কত শত? 400 বৎসর যাবৎ আমি এই পাথরের মধ্যে একাধারে 24 ঘন্টা দায়মি ভাবে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কত বৎসর? 400 বৎসর। এখন 400 বৎসর কেউ হায়াত পায়? পাবে? পাবে না। 400 বৎসর আল্লাহর ইবাদতে মশগুল। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তাজ্জুব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, বললেন, বারে ইলাহি, আপনার জমিনে এমন বান্দা আছে যেই বান্দা একাধারা 400 বৎসর আপনার ইবাদতের মধ্যে মশগুল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে ডেকে বলেন, ও আমার সম্মানিত নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনি এই বান্দার 400 বৎসরের ইবাদতের কথা শুনে আপনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, তাজ্জুব হয়ে গেলেন। যিনি আমার আখিরি নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আসমান, জমিন, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি করতাম না, আপনাকেও আমি সৃষ্টি করতাম না। আমার সে আখিরি নবী
ওনার উম্মতদেরকে আমি আল্লাহ এমন একটা রাত্র দান করেছি, ওই এক রাত্র যদি আমার আখেরি নবীর উম্মতরা ইবাদতে কাটায়, এই বান্দা 400 বছর ইবাদত করে যে ফজিলত লাভ করেছে, আখেরি নবীর উম্মত ওই এক রাত্র ইবাদত করে তার চাইতে বেশি ফজিলত লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো করে বলুন সুবহানাল্লাহ। এক রাত্র ইবাদত করলে এই 400 বছর ইবাদতের চাইতে বেশি ফজিলত তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এই কথা শুনে সিজদায় পড়ে গেলেন, বললেন, বার ইলাহি, আপনি বলেন কি, যেই নবীর উম্মতের এত মর্যাদা, এত সম্মান, এত ফজিলত, আমাকে নবী না করে, রাসূল না করে ওই নবীর উম্মত করে দিলে আমার জিন্দেগি কামিয়াব হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার দোয়াটা কবুল করে নিলেন, সরাসরি ওনাকে আসমানে তুলে নিলেন। উনি এখনো হায়াতে আছেন, জিন্দা আছেন, আসমানে আছেন। আখিরি জামানা ইমাম মাহদী আলাইহিস সালামকে সাহায্য করার জন্য আবার জমিনে তাশরীফ আনবেন, আখিরি নবীর উম্মত হিসেবে, নবী হিসেবে না, রাসূল হিসেবে না। ঠিক কিনা? জোরে বল। এই মুসলমান, ওই নবীকে তুমি চিনো না, ওই নবীর শান, মান, মর্যাদা, মর্তবা তুমি বুঝো না। ওই নবীর শান, মান, খেলা, কথাবার্তা বলে থাকো। ওই নবীর শানে বলে আমার নবী নাকি রাখাল ছিল। জোরে বলে নাউযুবিল্লাহ। এই মুরতাদ, এই কাফের, তার ঈমান তো চলে গেছে, তাকে যারা সমর্থন করবে তারাও মুরতাদ কাফের হয়ে গেছে। ঠিক কিনা? জোরে। কারণ আমার আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট নিষেধ করে দিয়েছেন, লা তাকুলু রাইনা, আমার নবীকে ঘূর্ণাক্ষরে কখনো রাখাল বলে সম্বোধন করবা না। ঠিক কিনা? জোরে। রাখাল বলে সম্বোধন করত ইহুদি, নাসারা, কাফের, মুশরিক গুলো। ঠিক কিনা? জোরে। আজকে যারা আমার নবীকে রাখাল বলছে, তারা সেই ইহুদি, নাসারা, কাফের দালাল হিসেবে কাজ করছে। ঠিক কিনা? জোরে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই দেশের 98% মুসলমান সুন্নি জনতা এই ধরনের কুলাঙ্গার নবীর দুশমনদেরকে এই দেশে কখনো বাস করতে দিবে না। ঠিক কিনা? বলে এদেরকে এই দেশ থেকে জুতা পেটা করে বের করতে হবে। ঠিক কিনা? বলে এত বড় স্পর্ধা তাদেরকে কে দিল? আমার নবীকে রাখাল বলে সম্বোধন করে। জোরে বলে নাউযুবিল্লাহ। এরা নবীর দুশমন, এদের ওয়াজ শোনা হারাম, এদের মাহফিলে যাওয়া হারাম। ঠিক কিনা? জোরে বলে। এদের ব্যাপারে কঠোর প্রতিবাদ করতে হবে, গর্জে উঠতে হবে, এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। ঠিক কিনা? জোরে। আল্লাহ পাকের হাবিব, ওনার সম্মান, মর্যাদা, মর্তবা কতটুকু, এটা আল্লাহ পাক এই শবে বরাতের মাধ্যম দিয়ে বুঝিয়ে দিয়েছেন। ঠিক কিনা? জোরে বলে। এক রাত্র ইবাদত করলে বনী ইসরায়েলের 400 বছর ইবাদতের চাইতে বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ বলে। এখন আখিরি নবীর উম্মতের ইবাদতের যদি এই ফজিলত হয়, তাহলে আখিরি নবীর সম্মান, মর্যাদা কতটুকু। ঠিক কিনা? জোরে বলে। আরে উনি তো আল্লাহ পাকের পরেই ওনার স্থান। ঠিক কিনা? জোরে বলে। আল্লাহ পাক ওনার পরেই ওনার স্থান, উনি আল্লাহর হাবিব। কাজে ওনার সম্মান, মর্যাদা আমাদেরকে বুঝতে হবে, ফিকির করতে হবে। সে আল্লাহর হাবিবের সম্মানার্থেই আমরা এই বরকতময় রাতটা পেয়েছি। ঠিক কিনা? জোরে বলে। এই নাদান মূর্খ জাহেলের দল, আমার নবীর দুশমন, ইসলামের দুশমন, তারা চায় মানুষদেরকে ইবাদত বন্দিগি থেকে ফিরায় রাখতে, জাহান্নামী করে দিতে। ঠিক কিনা? জোরে বলে। এই জন্য শবে বরাত আসলেই দেখবেন এদের ফতোয়াবাজি শুরু হয়ে যাবে যে শবে বরাতে ইবাদত বন্দেগী করতে হবে, নামাজ কালাম করতে হবে, রোজা রাখতে হবে, এমন কোন কথা কোরআন হাদিসে পাওয়া যায় না। জোরে বলে নাউযুবিল্লাহ। নাদান মূর্খ, কোরআন হাদিস পড়ছে জীবনে কোরআন হাদিস পড়ে না, এগুলো নকল করে পাশ করেছে। ঠিক কিনা? জোরে বলে। নকল করে পাশ করেছে। আর নকল করেছে কিনা, মাওলানা কিনা, এটাও সন্দেহ আছে। দুই একটা আরবি কোরআন হাদিস মুখস্থ করে মাওলানা সেজে ইউটিউবের ভিতরে বসে বসে ফতোয়া দেয়। জোরে বলে নাউযুবিল্লাহ। ইউটিউব, ফেসবুকের ভিতরে বসে বসে ফতোয়াবাজি করে, ময়দানে আসে না, বাংলা পড়ে পড়ে ফতোয়া দেয়। ঠিক কিনা? জোরে বলে। কোরআন হাদিস এরা পড়ে নাই,
যদি পড়তো তাহলে এই কথা জীবনে বলতে পারতো না যে কোরআন হাদিসে শবে বরাতে ইবাদত করার কথা বলা হয় নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরে এদের যারা গুরু আলবানি, এই আলবানি কাট্টা ওহাবি, কাট্টা আরেকটা কাফের, এটা আরেকটা মুরতাদ। এই আলবানি তার কিতাবের মধ্যে এই হাদিস শরীফকে সহিহ বলেছে, ইবনে মাজার হাদিস, তিরমিজি শরীফের হাদিসকে সহিহ বলেছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اذا كانت ليله نصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী আলাইহিস সালাম বলেন, নবীজির শব মোবারক করেন, যখন তোমরা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাত্র পাবে, অর্থাৎ শবে বরাত তোমরা পাবে, ফাকুমু লাইলাহা, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে কাটায় দাও। ঠিক কিনা জোরে বল। ওয়াসুমু ইয়ামাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন রোজা রাখো। এটা সরাসরি হাদিস শরীফ, সহিহ হাদিস। তাদের গুরু এই লামাদাবি আহলে খবিসের গুরু, ওয়াহাবিদের গুরু কাট্টা মুরতাদ আলমানি তার কিতাবের মধ্যে সে স্বীকার করেছে এই হাদিস শরীফটা সহিহ, এবং এই হাদিস শরীফ দ্বারা শবে বরাত প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই নাদার মূর্খগুলো বলে শবে বরাতে ইবাদত করতে হবে, কোরআন হাদিসের নির্দেশ নেই। নাউযুবিল্লাহ বলে সরাসরি আল্লাহর হাবিবের নামে মিথ্যা কথা। ঠিক কিনা জোরে বলে। হাদিসের নামে জালিয়াতি, মিথ্যাবাদী, এই চরম মিথ্যাবাদী, কাযযাব, দাজ্জালে কাযযাব। ঠিক কিনা জোরে বলে। এদের কোন ফতোয়া গ্রহণযোগ্য না, কোন ফতোয়া আমল করা যাবে না। ঠিক কিনা জোরে বলে। কাজেই শবে বরাতের কথা ইবাদত করতে হবে। কোরআন শরীফে, হাদিস শরীফে আল্লাহর হাবিব স্পষ্ট বর্ণনা করেছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করো আর পরের দিন তোমরা রোজা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ রোজার কথা তো হাদিসেই আছে। এরপরে বলা হয়েছে ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলাস সামাঈদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ পাক লাইলাতুল বরাত, লাইলাতুন নিসফে মিন শাবানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? আল্লাহ পাক প্রথম আসমানে নাজিল হন, অর্থাৎ রহমতের খাস নাজিল করেন। সমস্ত রহমতের দরজাগুলো আমার আল্লাহ পাক খুলে দেন, খুলে দিয়ে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কোন বান্দা আছো আমার কাছে আজকে ক্ষমা প্রার্থনা করো, তুমি যত গুনাহ খাতা করে থাকো না কেন আজকে আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আজকে ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, এমন কোন বান্দা আছো তোমার রিজিকের প্রয়োজন আছে, তুমি অভাব অনটনের মধ্যে আছো, তুমি বালা মুসিবতের মধ্যে আছো, তুমি আজকে আমার কাছে রিজিক চাও, আমি তোমার আগামী 1 বছরের রিজিকের ফয়সালা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা মুবতালান ফাওয়াফিয়াহু, এমন কোন বান্দা বান্দি আছো বিপদে আপদে আছো, বালা মুসিবতের মধ্যে আছো, অসুখ বিসুখের মধ্যে আছো, মামলা মোকদ্দমার মধ্যে আছো, তুমি যে অবস্থায় থাকো না কেন আজকে আমার কাছে পানা চাও, আমি তোমাকে বালা মুসিবত থেকে পানা দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত, সুবে সাদিক পর্যন্ত, আমার আল্লাহ মাগরিব থেকে সুবে সাদিক পর্যন্ত এইভাবে ডাকতে থাকেন শবে বরাতের রাত্রে বান্দা বান্দীদেরকে যে আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে পানা চাও, আমার কাছে রিজিক চাও, আমি সব তোমাকে আজকে দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেন ইন্নাদ দুআ ইস্তাজাবু ফি খামসি লায়াল, নিশ্চয় 5 রাত্রে নিশ্চিতভাবে দোয়া কবুল হয়ে থাকে। কয় রাত? 5 রাত। আউয়ালু লাইলাতিন মিন রজব, প্রথম হচ্ছে রজব মাসের পয়লা রাত যেটা চলে গেছে। দ্বিতীয় হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাত্র, যেটাই যে সামনে 15 তারিখ শাবানের, আগামীকাল বা মাগরিব থেকে 1 তারিখ শুরু হবে, এরপর 15 তারিখ রাত্রে শবে বরাত। ঠিক কিনা? ওই রাত্রে নিশ্চিত ভাবে দোয়া কবুল হয়। লাইলাতুল কদর, 3 নম্বর হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্রে, রমজান মাসে শেষ 10 দিনের বেজর রাতে কদরের রাত, এই কদরের রাত্রে নিশ্চিত ভাবে দোয়া কবুল হয়। আর লাইলাতুল ঈদাইন, 2 ঈদের 2 রাত্র, এই 5 রাত্রে নিশ্চিত ভাবে দোয়া কবুল হয়। মনে থাকবে?
যে সবে বরাতে আমার আল্লাহ দোয়াগুলো কবুল করেন, বান্দা বান্দিগুলোকে ডাকতে থাকেন, আসো আমার ডাকে সাড়া দাও, সাড়া দিয়ে তোমরা আমার কাছে চাও, যা চাবে আজকে আমি তোমাকে তাই দিয়ে দিব। চলে বলুন সুবহানাল্লাহ। অথচ এই নাদান মূর্খ জাহেল কুলাঙ্গার গুলো, ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন গুলো, তারা বলে ওই রাত্রে ইবাদত করার কোন দরকার নাই, ওই রাত্রে মসজিদ তালা দিয়ে রাখে, তারা ঘুমায় থাকে, মানুষদেরকে ওই রাত্রে ইবাদত থেকে ফিরায় রাখে। জোরে বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলে। আসলে এরা হচ্ছে ইসলামের দুশ্মন, ঠিক কিনা? ইহুদি নাসারার দালাল। এরা মুসলমানদেরকে ইবাদত থেকে, রহমত থেকে তারা মাহরুম করার জন্য, জাহান্নামী করার জন্যই তারা চেষ্টা করে, ঠিক কিনা? জোরে বলে। যার কারণে এরা খালি ইবাদত কাটছাট করে কমাতে চায়। জোরে বলে নাউযুবিল্লাহ। বেতের নামাজ 1 রাকাত, জোরে বলে নাউযুবিল্লাহ। বেতের নামাজ 6 রাকাত, জোরে বলেন 6 রাকাত। এই কুলাঙ্গার গুলো বলে বেতের নামাজ 1 রাকাত, কমায়া 1 রাকাত বলেছে। তারাবি নামাজ বলে 8 রাকাত, নাউযুবিল্লাহ বলে। তারাবি নামাজ 6 রাকাত, 20 রাকাত। তারাবি নামাজ 20 রাকাত, কমায়া 8 রাকাত করছে নাপিতের দল। জোরে বলে নাউযুবিল্লাহ। এই নাপিতের দলগুলো ইসলামকে কেটে কেটে ছাঁটাই করে। নাউযুবিল্লাহ বলে। বলে ফরজ নামাজের পরে মুনাজাত করা বেদাত। জোরে বলে নাউযুবিল্লাহ। দোয়া মুনাজাত মাহরুম। অথচ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ফরজ নামাজের পরে নিশ্চিত দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলে। ফরজ নামাজের পরে নিশ্চিত দোয়া কবুল হয়, হাদিস শরীফে আছে। আর এরা বলে ফরজ নামাজের পরে দোয়া করা লাগে না। নাউযুবিল্লাহ বলে। তো জুমার নামাজের আগে কাবলাল জুমা বলতে কোন জুমার সুন্নত নাই। জোরে বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলে। বলে কি বলে না? যত হারাম নাজায়েজ কাজ আছে সেগুলো জায়েজ করে, আর হালাল গুলোকে বাদ দিয়ে কেটে সেটে ছাঁটাই করে। জোরে বলে নাউযুবিল্লাহ। এরাই হচ্ছে আহলে খবিস, এরাই হচ্ছে লামাযাবি ওয়াহাবি ভন্ডা প্রতারকের দল, ঠিক কিনা? জোরে বলে। এদের থেকে সাবধান, সতর্ক থাকতে হবে। আজকে রাজারবাগের মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এই সমস্ত বাতিলদের, এই সমস্ত মুরতাদ কাফেরদের, এই সমস্ত ইসলামের দুশমনদের মুখোশ উন্মোচন করে দিচ্ছেন, ঠিক কিনা? করে রাজারবাগের মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার কাছে না গেলে এই বাতিল সম্পর্কে আমরা জানতাম না, ঠিক কিনা? করে বলে। ওনার কাছে যাওয়ার কারণে আমরা এই বাতিল সম্পর্কে জানতে পারছি। কাজে এরা ইসলামের দুশমন, এদের থেকে সাবধান থাকবে। এরা সবে বরাতে বলে যে সারা বছর নামাজ পড়ে না, সারা বছর রোজা রাখে না, এই 1 রাত নামাজ পড়ে আর একদিন রোজা রেখে কি লাভ হবে? করে বলে নাউযুবিল্লাহ। বলে কি বলে না? সারা বছর নামাজ নাই, রোজা নাই, 1 রাতে খুব নামাজ রোজা দেখায়, মানুষদেরকে টিটকারি করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে। নাউযুবিল্লাহ বলে। করে না? এটা কাট্টা কুফরি। এই কথা যে বলবে সে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? চলে যাবে। সে মুসলমান থাকতে পারবে? মুসলমান থাকতে পারবে না। যে বলবে সারা বছর নামাজ নাই, রোজা নাই, 1 রাতে নামাজ পড়লে একদিন রোজা রাখলে কোনো লাভ নাই, এই কথা যে বলবে সে কাফের, সে মুসলমান থাকতে পারবে না, ঠিক কিনা? কেন? কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন 30 পারার মধ্যে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, বান্দা যদি 1 যাররা পরিমাণ নেক কাজ করে আমি আল্লাহ তার বদলা দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বান্দা যদি 1 যাররা পরিমাণ পাপ কাজ থেকে বিরত থাকে, পাপ কাজে মশগুল হয়, 1 যাররা পরিমাণ পাপ কাজ করে, তার শাস্তিও তাকে ভোগ করতে হবে। জোরে বলে নাউযুবিল্লাহ। ঠিক না ব্যাপার? 1 যাররা নেকি করলে বদলা পাবেন, আবার 1 যাররা পাপ করলেও বদলা পাবেন, ঠিক না? বলছি তাহলে কি বোঝা গেল? একটা লোক সারা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ভালো কথা, গুনাহ করেছে। সে কি করেছে? গুনাহ করেছে। কিন্তু শবে বরাতের রাত্রে সে যখন শুনল আল্লাহ রহমতের দরজা খুলে দিয়ে বান্দাকে ডাকতে থাকেন, সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে শবে বরাতের রাত্রে মসজিদে গিয়ে তওবা করলো, ইস্তেগফার করলো, নামাজ কালাম করলো, আল্লাহর কাছে গুনাহ খাতা ক্ষমা চাইলো, হেদায়েত চাইলো। হতে পারে ওই রাত্রে 1 ফোঁটা রহমত তার উপরে পড়বে, সে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বল। সে রোজাদার হয়ে যাবে, ঠিক না? ঠিক হতে পারে কি পারে না? রহমতে খোদা বাহানা মিদুয়াত, ফার্সি ভাষায় বলা হয় আল্লাহ পাকের রহমত একটা উসিলা তালাশ করে, ঠিক কিনা? করে বলে একটা উসিলা পেলে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এসে যায়।
একটা বান্দা সারা বছর নামাজ পড়লো না, রোজা রাখলো না, শবে বরাতের রাত্রিতে সে আল্লাহর ইবাদত করলো, কান্নাকাটি করলো, দোয়া করলো, আল্লাহর রহমত পেয়ে গেল, সে হেদায়েত পেয়ে যেতে পারে। ঠিক কিনা চলে গেল? তাহলে তুমি কি করে বলো যে সারা বছর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এক রাত নামাজ পড়ে কি হবে, একদিন রোজা রাখে কি হবে? আরে এক রাতের নামাজ, একদিনের রোজা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তার জন্য নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। ঠিক কিনা ছেলে? ঠিক না বা ঠিক? এ প্রসঙ্গে একটা ঘটনা কিতাবে লেখা হয়, এটা বলে আমি আলোচনা শেষ করবো ইনশাল্লাহ, এরপর মিলাদ হবে। পূর্ববর্তী জমানায় একটা বিশেষ রাত্রে আল্লাহ পাক হযরতে জিবরিল আলাইহিস সালামকে জমিনে পাঠালেন। হে হযরতে জিবরিল আলাইহিস সালাম, আপনি জমিনে যান, জমিনে গিয়ে দেখে আসেন আমার বান্দারা কে কি অবস্থায় আছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম জমিনে আসলেন, এসে সারা জমিন ঘুরলেন, ঘুরে আল্লাহ পাকের দরবারে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ পাক, আপনার সমস্ত বান্দাদের জন্য আফসোস। কেন, কি হয়েছে? আপনার সমস্ত বান্দা বান্দিগুলো গাফেল, সবাই গাফেল, ঘুমায় আছে। তবে একটা বান্দা মন্দিরের মধ্যে, মন্দির ছিলেন তো, মন্দির ছিলেন তো, কি মুসলমানের না হিন্দুদের? মুসলমান পাহারা দেয়, আছে না নাই? হিন্দুদের মন্দির মুসলমান পাহারা দিছে কি দিছে না? দেয় কি দেয় নাই? মুসলমান কত দরদি হয়ে গেছে, হিন্দুদের মন্দির পাহারা দেয়, আবার বলে তোমাদের যত খুশি মূর্তি বানাও, আমরা পাহারা দিব। চলে বলে নাও, মূর্তি বানানো জায়েজ, মূর্তি পাহারা দেওয়া জায়েজ। এরা নাকি আবার ইসলাম কায়েম করবে, নাউযুবিল্লাহ বলে। শবে বরাত বেদাত, শবে মেরাজ বেদাত, রোজা রাখা বেদাত, ঈদে মিলাদুন নবী বেদাত, মিলাদ কিয়াম বেদাত, সব বেদাত। মূর্তি পাহারা দেওয়া সুন্নাহ, চলে বলে নাউযুবিল্লাহ। মূর্তি বানানো সুন্নাহ, চলে বলে নাউযুবিল্লাহ। এরা হচ্ছে ওই ধরনের মুসলমান, এরা হচ্ছে আসলে ওই মুসাইলামাতুল কাযযাবের মুসলমান। ঠিক কিনা? এরা মন দ্বারা মানুষদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে, ইসলামের কথা বলছে। কিসের ইসলাম? এদের উদ্দেশ্য হচ্ছে ইসলাম নিয়ে ব্যবসা করা। ঠিক কিনা? ধরে ইসলাম বিক্রি করা, দুনিয়া কামাই করা। ঠিক কিনা? ধরে এরা উলামায়ে সু, এরা দুনিয়াদার, ভণ্ড, প্রতারক, দুনিয়ালোভী। ঠিক কিনা? ধরে এদের থেকে সাবধান থাকতে হবে, এদের উপর আল্লাহ লানত। ঠিক কিনা? ধরে বলবে কাজে সাবধান। এই যে মন্দির, এই মন্দিরের মধ্যে একটা মূর্তি পূজক, সে মন্দিরে বসে মূর্তির সামনে নিয়ে সনম 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 সনম, মূর্তি মূর্তি জিকির করতেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক, আপনি আদেশ করলে আমি এই মন্দির সহ এই ব্যক্তিকে উল্টায় ধ্বংস করে দেব। আল্লাহ পাক বললেন, হে জিবরিল আলাইহিস সালাম, আপনি অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরতে থাকুন, দেখুন কি হয়। উনি ধৈর্য ধরলেন। ওই রাতটা অতীত হয়ে গেল। আবার পরের বৎসর যখন ওই রাত্রে আসলো, আল্লাহ পাক বললেন, আপনি আবার তার জমিনে ঘুরে দেখে আসেন। জিবরিল আলাইহিস সালাম গেলেন, গিয়ে দেখে আসলেন, ঘুরে এসে বললেন, আল্লাহ পাক, আপনার সমস্ত বান্দা বান্দির জন্য আফসোস। কি হয়েছে? সবাই ঘুমিয়ে আছে, সবাই ঘুমিয়ে আছে, গাফেল। তবে আপনার একটা বান্দা মসজিদের মধ্যে বসে সমাত 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 আল্লাহুস সামাদ জিকির করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সমাদ জিকির করতেছে। আল্লাহ পাক বললেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি কি ওই বান্দাটাকে চিনতে পেরেছেন? জিবরিল আলাইহিস সালাম বললেন, বারে ইলাহি, দুনিয়ায় আপনার কত বান্দা বান্দি, সবাইকে কিভাবে চিনব? আমার আল্লাহ পাক বললেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, গত বিশেষ রাত্রে, দোয়া কবুলের রাত্রে, রহমতের রাত্রে আপনি যখন ঘুরে এসে বলেছিলেন মন্দিরের মধ্যে একটা লোককে সনম সনম জিকির করতে দেখেছেন, এই বান্দাটা হচ্ছে সেই বান্দা, যেই বান্দা এখন সমাদ সমাদ জিকিরের মধ্যে মশগুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক, আপনি বলেন কি, এই বান্দা মসজিদ ছেড়ে মন্দিরে কিভাবে আসলো? এই বান্দা সনম জিকির বাদ দিয়ে সমাজ জিকির কিভাবে করতেছে? কিভাবে হলো এটা আল্লাহ পাক? তখন আল্লাহ পাক বললেন, আমি তো বলেছিলাম আপনি ধৈর্য ধরার,
আপনি তো তাকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। আমি বলেছিলাম ধৈর্য ধরেন, দেখতে থাকেন কি হয়। ওই বিশেষ রাত্রে একটা মুহূর্তে একটা সময় এই বান্দাটা সনম সনম জিকির করতেছিল। জিকির করতে করতে হঠাৎ করে মুখ ফসকে সনমের জায়গায় তার মুখ দিয়ে সমাদ বের হয়ে যায়। চলে বলুন সুবহান। আমি ডাক দিয়ে বলি লাব্বাইকে আব্দি, লাব্বাইকে আব্দি, হে আমার বান্দা আমি তো উপস্থিত আছি। তোমার বয়স 90 বছর হয়ে গেছে, তোমার চুলগুলো পেকে গেছে, পিঠ বাঁকা হয়ে গেছে। তুমি আজকে 90 বছর যাবৎ যে মূর্তিকে ডাকতেছো সনম সনম বলে, তোমার মূর্তি একবারও তোমার ডাকে সাড়া দেয় নাই। আজকে বিশেষ রাত্রে, রহমতের রাত্রে, দোয়া কবুলের রাত্রে তুমি ভুলবশত সনমের জায়গায় সমাজ বলে ফেলেছ। আমি আল্লাহ সাথে সাথে তোমার ডাকে সাড়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সময় আছে, তওবা করো, ইস্তেগফার করো, মূর্তি ভেঙে ফেলো, পয়সা খুলে ফেলো, ধুতি খুলে ফেলো। তুমি এগুলো চিরে ফেলে দিয়ে তওবা করে মসজিদের মধ্যে প্রবেশ করো। বান্দা তওবা করে মূর্তি ভেঙে তারপরে ধুতি খুলে পয়সা ছিঁড়ে সে মসজিদ সুন্নতি লেবাস পরে মসজিদের মধ্যে গিয়ে সে সমাজ জিকিরের মধ্যে মশগুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে খুদা বাহানা মিজুয়া, আল্লাহর রহমত একটা উসিলা তালাশ করে, ঠিক কিনা? চলে বলে উসিলা পেলে আল্লাহ রহমতের দরিয়া জোশ এসে যায়। আল্লাহ বান্দাকে ক্ষমা করে কবুল করে নেন, ঠিক কিনা? চলে বলে। তাই ওই শবে বরাতের রাত্রে একটা লোক সারা জীবন নামাজ নাও পড়তে পারে, রোজা নাও রাখতে পারে, সে যদি শবে বরাতে তওবা করে, ইস্তেগফার করে, দোয়া করে, আল্লাহর রহমত লাভ করে, সে হেদায়েত হয়ে যেতে পারে, ঠিক কিনা? চলে বলে। কাজে কাউকে নিরুৎসাহিত করা যাবে না, ঠিক কিনা? জোরে বলে। এগুলো বলা কুফরি। যারা বলবে একদিন নামাজ পড়ে একদিন রোজা রেখে কি লাভ হবে, এটা কুফরির অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাজে এগুলো কেউ করবেন না, এগুলো কেউ বলবেন না, এই কথা কেউ শুনবেন না। আমরা কারোর কথা শুনবো না, আমরা হক্কানি আলিম ওলামা ওলি আল্লাহদের কথা শুনবো, ঠিক কিনা? জোরে বলে। জামানুল মুজাদ্দিদ রাজারবাগ শরীফের মমদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, উনি এই শবে বরাতের অসংখ্য দলিল দিয়ে শবে বরাতের উপর ফতোয়া দিয়েছেন আল বায়ানাতে, এবং অনেক কিতাব আদি রিসালা বের করেছেন। আপনারা সেগুলো পড়বেন দলিল ভিত্তিক। এই সমস্ত নাদান মূর্খ কুলাঙ্গার মাওলানা মৌলবীদের কোন ফতোয়া মানবেন না, কোন ফতোয়া শুনবেন না। আমরা শবে বরাতের রাত্রে স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর ইবাদত করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? করে রাজারবাগ শরীফে প্রতি বৎসর রাজারবাগ শরীফে ব্যাপকভাবে শবে বরাতের রাত্রে ইবাদত বন্দিগি হয়ে থাকে। পৃথিবীর আর কোন জায়গায় এমন ভাবে আপনি ইবাদত বন্দিগি হতে দেখবেন না। স্বয়ং রাজারবাগের মুর্শিদ কিবলা উপস্থিত থেকে উনি দোয়া মোনাজাত পরিচালনা করেন, মকবুল মোনাজাত 1 ঘন্টারও বেশি মোনাজাত করেন। ওনার প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুলযোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। উনি মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর পাক ওনার দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। উনি কিভাবে ইবাদত করতে হবে, কোনটার পর কোনটা করতে হবে, তারতিব মোতাবেক সারা রাত্র উনি ইবাদতের মধ্যে কাটেন এবং আমাদেরকেও কাটান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করেন, দোয়া করেন, তারপরে কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল পাঠ করেন, জিকির আজকার করেন, দরুদ শরীফ পড়েন। আবার রাত্রে পরের দিন রোজা রাখার জন্য সেহরিরও ব্যবস্থা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ লোক হয়, সেখানে সেহরির ব্যবস্থা করা হয়, সবার জন্য সেহরির ব্যবস্থা আছে। কাজে আপনাদেরকে দাওয়াত করলাম, আপনি নিজে যাবেন, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের নিয়ে যান। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, মহিলারা সারা রাত ইবাদত করতে পারে সেখানে নিয়মতান্ত্রিক ভাবে। কারণ সেখানে গিয়ে যদি আপনি ইবাদতটা করেন নিয়মতান্ত্রিক ভাবে, সঠিক ভাবে ইবাদতটা করতে পারবেন, আপনার ইবাদত দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে সবাই আসবেন, সবাইকে দাওয়াত করা হলো, দলে দলে রাজারবাগ শরীফ আসবেন। আমরা জাঁকজমকের সাথে ব্যাপকভাবে লাইলাতুল বরাত উদযাপন করবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যদি কেউ মনে করেন আমি শরীক থাকবো, সেখানে তো অনেক লোক আসে, অনেক লোক তাবারুক হবে, অনেক লোক ইবাদত বন্দেগী করবে। আপনি যদি 100 টাকা, 200 টাকা, 500, 1000 টাকা দিয়ে শরীক থাকেন, প্রত্যেকের ফজিলতটা আপনি পেয়ে যাবেন। চলে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। যদি শরীক থাকতে চান
আপনারা শরীর থাকতে পারবেন। নিপু ভাই আছে, এখানে যারা আছেন আলামিন ভাই, ওনাদের মাধ্যম দিয়ে বা নিজে সরাসরি আপনারা যোগাযোগ করে সেখানে শরীর থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। কাজে আমরা চাই আগামী 1 বছরের ফায়সালা যেই রাখতে হবে, ওই ফায়সালাটা ভালো হোক। আমরা সবাই চাই কি চাই না? চাই কি চাই না? কাজে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সে দরবার শরীফে গিয়ে এই লাইলাতুল বারাত সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সভাপতি সাহেব সংক্ষিপ্ত করে কিছু বলবেন, এরপর সংক্ষিপ্ত মিলাদ হয়ে দেওয়া হবে।